হিসাবে আপনি আমারে কিছু দিবেন না? তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি তিনটি চাও, তিনটি প্রশ্ন, তিনটি মনের আশা তোমার পূরণ করে দেওয়া হবে। ইবলিস শয়তান তিনটির ভিতরে চেয়েছিলেন, এক নাম্বার কি চেয়েছিলেন? যে আমি যেন প্রত্যেকটা মানুষের পশমের গোড়াদে হলেও প্রবেশ করতে পারি। আমি প্রবেশ করার ভিতরে কোনো বাধা কখনো থাকবে, যদি আপনার বান্দা যদি নামাজও পড়ে, নামাজের ভিতরে আমি যেন ঢুকতে পারি। আপনার বান্দা যদি রমজানের রোজা রাখে, রোজার ভেতরেও যেন আপনার বান্দার মাথার ভেতরে আমি শয়তান প্রবেশ করতে পারি। আপনার বান্দা যে কোনো ইবাদতের ভেতরে থাকুক না কেন, প্রত্যেকটা ইবাদতে আমি শয়তান যেন তার সামনে হাজির হইতে পারি, এরকম ক্ষমতা আমাকে দান করেন। আল্লাহ তাআলা বলেছিলেন ঠিক আছে যাও, এরকম ক্ষমতা তোমাকে দেওয়া হলো। দ্বিতীয় নাম্বার, আমাকে এরকম ক্ষমতা দান করেন, আমি জবান দ্বারা যেটা বলবো সেটা হইতে কখনো দেরি হবে না। অর্থাৎ আমি জবান দ্বারা যদি বলি এখান থেকে আমি বিদেশে চলে যাব, সৌদি আরবে চলে যাব, লন্ডনে চলে যাব, আমার জবান থেকে লন্ডন শব্দটা শেষ হইতে না হইতেই যেন আমি লন্ডনে পৌঁছে যাই। এই ক্ষমতাও আমার আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও, এই ক্ষমতাও তোমাকে দেওয়া হলো। এই কারণেই তো শয়তান এখান থেকে 1 সেকেন্ডের ভেতরে আবার সৌদি আরবের মানুষকেও ধোঁকা দিয়ে আসে, আবার আমাকেও ধোঁকা দিতে আসে। সেকেন্ডে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। এখন একজন শয়তান নয় তো, বলা হয়েছে হাদিস শরীফের ভেতরে 4 জন বড় বড় ফেরেশতা। কয়জন? 4 জন। 1 নাম্বার জিবরাইল আলাইহিস। কোন নবীদের ইবাদতের ধরনটা আলাদা ছিল, আমাদের নবীর ইবাদতের ধরনটা আলাদা। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজানের রোজা রেখেছি, এরপরে মেয়েদের জন্য পর্দা করা, এরপরে আমাদের জন্য চক্ষুকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, এই বিভিন্ন আমলগুলি যেরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অন্যান্য নবীদেরকে এই আমলগুলো না দিয়ে অন্য ধরনের আমলগুলো দিয়েছেন। তারা অন্য পদ্ধতিতে আমল করত, তারা নামাজ আদায় করতো না, কিন্তু তাদের আমলের পদ্ধতিটা আলাদা ছিল। কোন নবীর কি আমলের পদ্ধতি ছিল এই সম্পর্কে কোনো হাদিস বা কোনো তাফসির গ্রন্থের ভিতরে ওই রকমভাবে স্পষ্টভাবে উল্লেখ করা নেই। এই কারণে আমরাও সঠিকভাবে বলতে পারবো না যে কোন নবীদেরকে কি আমলের পদ্ধতিটা দিয়েছিলেন। বিশেষ করে কিছু কিছু নবীদের আমলের পদ্ধতি এটা বর্ণনা করা হয়েছে, আর যত নবী দুনিয়ার বুকে এসেছে তাদের আমলের ধরনটা কেমন ছিল এটা আমরা কখনো বলতে পারবো না। কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছে তাদের আমলের ধরনটা একটু আলাদা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব বা সর্বপ্রথম মানবকে যখন সৃষ্টি করা হয়েছে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, তখন কিন্তু আল্লাহ তাআলা একটা হুকুমই করেছিলেন। তখন কোনো ইবাদত ফরজ ছিল, কোনো ইবাদত ফরজ ছিল না, কোনো আমল ফরজ ছিল না। সেই সময় আল্লাহ তাআলা শুধু একটা আমলকে ফরজ করে দিয়েছিলেন তাদের উপরে, যে তোমরা সেজদা করো। সেজদা কাকে করবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করো। তো এই হুকুমটাই শুধু দিয়েছিলেন, এই আমলটাই তাদের উপরে ফরজ ছিল। কিন্তু সবাই সেজদা দিয়েছিলেন, শুধু একজন ব্যক্তি সেজদা না দেওয়ার কারণেই সে কি হয়েছে? শয়তান হয়ে গিয়েছে। আর শয়তান যখন হয়েছে তখন শয়তানকে আমার আল্লাহ তাআলা হুকুম করেছিলেন যে তুমি শয়তান হয়েছো, ঠিক আছে, শয়তান হওয়ার পরেও তুমি যদি আমার বান্দাদেরকে ধোঁকা দাও বা আমার বান্দাদেরকে যদি তুমি গোমরাহ করার চেষ্টা করো, আর যেই বান্দারা এই গোমরা থেকে ব্যতি রেখে বা গোমরা থেকে ফারেক হয়ে যেই বান্দারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার ইবাদতের ভেতরে লিপ্ত হবে, শয়তান থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার ইবাদতের ভেতরে মাশগুল থাকবে, রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন এই ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা সুন্দর একটা নিয়ামতপূর্ণ জান্নাত উপহার স্বরূপ দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তান থেকে আমাদেরকে বাঁচিয়ে আমাদেরকে আমল করতে হবে। শয়তান এমন শয়তানকে এমনভাবে বানানো হয়েছে, এই শয়তান যখন ঘোষণা হয়ে গেল যে আজকে থেকে এই শয়তান হিসাবে তোমাদের সামনে পরিচিত লাভ করবে, তখন সে কিন্তু আল্লাহ তাআলাকে বলেছিলেন যে আল্লাহ, আমি যে
আমার জিন্দগির ভেতরে আমি যে সারা বছর আপনার ইবাদত করলাম, পৃথিবীর বুকে এমন কোনো স্থান নেই, যেই জায়গাটা এমন কোনো জায়গা নেই যেই জায়গাটাকে আমি সিজদা করি নাই। জমিনের ভেতরে যত জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গার ভেতরে আমি সিজদা করেছি। আসমানের উপরেও যত জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গার ভেতরে আমি সিজদা করেছি। তাহলে আমি যে আপনার এত ইবাদত করলাম, নিচের আসমানে ৭০,০০০ বছর, উপর আসমানে ৭০, এরকম করতে করতে ৭ আসমানে ৭০,০০০ বছর করে যে আমি আপনার ইবাদত করেছি, তো এর পুরস্কার হিসাবে আপনি আমারে কিছু দিবেন না? তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি তিনটি চাও, তিনটি প্রশ্ন, তিনটি মনের আশা তোমার পূরণ করে দেওয়া হবে। ইবলিস শয়তান তিনটির ভিতরে চেয়েছিলেন, এক নাম্বার কি চেয়েছিলেন? যে আমি যেন প্রত্যেকটা মানুষের পশমের গোড়াদে গোড়াদে হলেও প্রবেশ করতে পারি। আমি প্রবেশ করার ভিতরে কোনো বাধা কখনো থাকবে, যদি আমার বান্দা, আপনার বান্দা যদি নামাজও পড়ে, নামাজের ভেতরেও আমি যেন ঢুকতে পারি। আপনার বান্দা যদি রমজানের রোজা রাখে, রোজার ভেতরেও যেন আপনার বান্দার মাথার ভেতরে আমি শয়তান প্রবেশ করতে পারি। আপনার বান্দা যে কোনো ইবাদতের ভেতরে থাকুক না কেন, প্রত্যেকটা ইবাদতে আমি শয়তান যেন তার সামনে হাজির হইতে পারি, এরকম ক্ষমতা আমাকে দান করেন। আল্লাহ তাআলা বলেছিলেন ঠিক আছে যাও, এরকম ক্ষমতা তোমাকে দেওয়া হলো। দ্বিতীয় নাম্বার, আমাকে এরকম ক্ষমতা দান করেন, আমি জবান দ্বারা যেটা বলবো সেটা হইতে কখনো দেরি হবে না। অর্থাৎ আমি জবান দ্বারা যদি বলি এখান থেকে আমি বিদেশে চলে যাব, সৌদি আরবে চলে যাব, লন্ডনে চলে যাব, আমার জবান থেকে লন্ডন শব্দটা শেষ হইতে না হইতেই যেন আমি লন্ডনে পৌঁছে যাই, এই ক্ষমতাও আমার আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও, এই ক্ষমতাও তোমাকে দেওয়া হলো। এই কারণেই তো শয়তান এখান থেকে 1 সেকেন্ডের ভেতরে আবার সৌদি আরবের মানুষকেও ধোঁকা দিয়ে আসে, আবার আমাকেও ধোঁকা দিতে আসে। সেকেন্ডে সেকেন্ডে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। এখন একজন শয়তান নয় তো, বলা হয়েছে হাদিস শরীফের ভেতরে 4 জন বড় বড় ফেরেশতা। কয়জন? 4 জন। 1 নম্বর জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, ইসরাফিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আর আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই 4 জন হচ্ছে নেতা। তো প্রত্যেকটা নেতার মুরিদ কি নাই? প্রত্যেকটা নেতার কি প্রজা নাই? এই 4 জন হচ্ছে নেতা। এই 4 জনের আন্ডারে আরো ৭০,০০০ ফেরেশতা কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নেতারা কোথাও যায় না, নেতারা সর্বদাই সিংহাসনের উপরে বসে থাকে, শুধু হুকুম করে। নেতা শব্দের অর্থ কি? হুকুম করা, তাই না? নেতা মানে কি? সে আপনাকে যেটা আদেশ করবে আপনি সেটাই মানবেন, সে যেটা আপনাকে বলবে আপনি সেটাই অনুসরণ করবেন, পালন করবেন, এটাই হচ্ছে নেতা। আর যদি নেতার কথাকে না মানা হয় তাহলে তাকে নেতা হিসাবে রাখা হয়েছে ঠিক আছে, কিন্তু নেতার কথাকে পালন করা হচ্ছে, নেতার সম্মানটা তাকে দেওয়া হচ্ছে না। তো প্রত্যেকটা ফেরেশতাকে নেতা বানিয়ে দেওয়া হয়েছিল। এদের আন্ডারে আরো ৭০,০০০ ফেরেশতারা কাজ করে। যখন আজরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বলে উমুকের জানটা কবজ করে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে এই ছোট ছোট ফেরেশতারা দৌড়ে চলে যায় জানটা কবজ করার জন্য। আজরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এরকম হুকুম করলে সবগুলো পালন করে। জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যে হুকুম করে সব পালন করে। মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কোথায় পানি লাগবে, কোথায় কি লাগবে, কোথায় বৃষ্টির প্রয়োজন, কোথায় ঝড়ের প্রয়োজন, কোথায় রোদের প্রয়োজন, এই সবগুলো কি তিনি নিজে একা একই করতেছেন? একটা ফেরেশতা তো একই সময়ে কয়েক জায়গার ভেতরে থাকতে পারে না, কিন্তু একই সময়ে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে, সৌদি আরবের বৃষ্টি হচ্ছে, আবার আমেরিকায় হচ্ছে, আবার যায় দেখেন ইংল্যান্ডে বৃষ্টি হচ্ছে না। তো এই যে ছোট ছোট যেগুলো ফেরেশতা আছে এগুলো সেই কাজের ভেতরে লিপ্ত থাকে। কেউ বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করেছে, কেউ ভারতে বৃষ্টির ব্যবস্থা করেছে, কেউ আবার সৌদি আরবে রোদের ব্যবস্থা করেছে। এরকম প্রত্যেকটা নেতার আন্ডারে হাজার হাজার ফেরেশতারা কাজ করে। তো ইবলিস যে শয়তান রয়েছে এ শয়তানদের নেতা। জোরে বলেন এ কি? শয়তানদের নেতা। এই নেতারও হাজার হাজার প্রজা রয়েছে, হাজার হাজার শয়তান রয়েছে। প্রত্যেকদিন সকালবেলা উঠেই নেতা এখন বলে তোমাদের ডিউটি শুরু,
তোমরা এখন দুনিয়াতে চলে যাও, কাকে কিভাবে ধোঁকা দিবা, যে যত বেশি ধোঁকা দিতে পারবে, যে যত বেশি মানুষকে গোমরাহ করতে পারবে, আমি তাকে দিন শেষে পুরস্কার দান করব। দিন শেষে কি দান করব? পুরস্কার। একজন এসে বলে যে হুজুর আমি আজকে সংসারের ভিতরে অশান্তি লাগায় দিয়েছি। আরেকজন এসে বলে হুজুর আমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় যাচ্ছিল, তাকে পথভ্রষ্ট করে দিয়েছি। আবার একজন এসে বলে হুজুর আমি হলো এরকম জমি নিয়ে কাজাকাজি মারামারি গন্ডগোল লাগায় দিয়েছি, একজন আর একজনের মাথা ফেটে ফেলে দিয়েছে। আবার আরেকজন এসে বলতেছে হুজুর আমি তো আরো একটা মহৎ কাজ করেছি। কি করেছ? হুজুরদের মধ্যে মারামারি ঝগড়া লাগায় দিয়েছি। তো এরকম বিভিন্ন কাজগুলো করে এসে নেতাকে বলা হয়। তখন যাই নেতা এখন ফাইসালা করেন কে সবচাইতে উত্তম কাজ করেছে। যার কাজটা সবচাইতে বেশি উত্তম হয়ে যায় তাকে এই শয়তান পুরস্কার দান করে। তো শয়তান এমন একটা জিনিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণেরা তোমরা শুনে নাও, উদখুলু তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করবা? কাফা, কাফি অর্থাৎ যথেষ্ট হয়ে তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে, এবং ওয়ালা খুতুওয়াতিশ শাইতান, শয়তান থেকে সর্বদাই দূরে থাকার চেষ্টা করো। এখন শয়তান থেকে আমরা কেমনে দূরে থাকবো এটা জানার দরকার আছে না নাই? শয়তান তো আমাদের কাছে উল্টা আসে, আমরা আবার তার থেকে দূরে কেমনে চলে যাব? আমরা যেখানে যাই সেখানেই তো শয়তান আসতে পারে। এর থেকে দূরে যাওয়া শব্দের অর্থ ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে শয়তান যখন তোমাকে কোনো কাজে ধোঁকা দিবে, বিভিন্ন প্রশ্ন তোমার অন্তরের ভেতরে দেয়া দিবে যে আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহকে সৃষ্টি যদি নাই করতো তাহলে আল্লাহ তাআলা কোথা থেকে আসলো? এরকম এমন এমন ভয়ঙ্কর চিন্তা চেতনা আপনার অন্তরের ভেতরে শয়তান ঢেলে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এরকম চিন্তা আমার ভিতরে আসতেছে। আমার মা আছে, মার আবার মা আছে, তার মা তার মা আছে, তার মা তার মা আছে, এভাবেই তো জন্ম, তাই না? তো আল্লাহ তাআলা আবার কেমনে আসলো? আল্লাহকে যদি জন্মই না দেওয়া হয়, যদি আল্লাহকে সৃষ্টি না করা হয়, সর্বপ্রথম আল্লাহ কোথা থেকে আসলো? এই বিভিন্ন প্রশ্নগুলো দিয়ে দিবে। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান এমন এমন প্রশ্ন আমাদের মাথার ভেতরে দিমাগের ভেতরে দিয়ে দেয় যেই প্রশ্নটা আমরা আপনাকে করতে লজ্জাবোধ করি। আপনি হয়তো এই প্রশ্নটা শুনলে আমাদের উপর রাগান্বিত হয়ে যাবেন। তখন রাসূল ডাক দিয়ে বলে, কি প্রশ্ন তোমাদেরকে শয়তান তুলে দেয়? সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাদের মাথার ভেতরে প্রশ্ন দেয়া দেয় যে নবীকেও আমার আল্লাহ পাঠিয়েছেন, আমাদেরকেও আমার আল্লাহ পাঠিয়েছেন, ফেরেশতাকেও আল্লাহ পাঠিয়েছেন, জমিন আসমান সব আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? এই চিন্তা কার ভেতরে দেওয়া হয়? সাহাবায়ে কেরামের অন্তরের ভেতরে শয়তান এসে ধোঁকা দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবী, তোমরা সর্বদাই এই চিন্তা চেতনা থেকে বিরত থাকবা। যখনই আল্লাহ তাআলা তোমার মাথায় চিন্তা দিয়ে দিবে আল্লাহকে কে সৃষ্টি করলো, আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলো, কোথা থেকে আসলো, বিভিন্ন যখন বিভ্রান্তি প্রশ্ন তোমার মাথার ভেতরে দিয়া দিবে, তখন তুমি ডান দিকে থুতু ফালাবা। কোন দিকে? ডান দিকে থুতু ফালাবা। নামাজের ভেতরে যদি আসে, একাকিত্ব নামাজের কথা বলা হয়েছে, একা একই ঘরের ভেতরে নামাজ পড়লে শয়তান এসে যখন ধোঁকা দেবে বাম দিকে থুতু ফালাবে। কোন দিকে? বাম দিকে। শয়তান চলে যাবে। তো শয়তান বলতেছিলাম এমন একটা